এই সূর্যটাকে এত দূরে রেখেছেন কেন? আল্লাহ তাআলার এই দুনিয়ার বুকে যে নিজামগুলো রয়েছে এই নিজামগুলোকে ঠিক রাখার জন্য। আমরা যখন পড়াশোনা করেছি তখন বিজ্ঞান বই পড়েছি যে একটা ইটকে কি করেছে, দুর্বা ঘাসের উপরে রেখে দিয়েছে। দুর্বা ঘাসের উপরে ইট রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর 7 দিন 10 দিন পরে ওই সেখান থেকে ইটটা উঠানোর পরে দেখবেন ওই জায়গাতে সমস্ত ঘাসগুলো মরে গেছে। বিজ্ঞান প্রমাণ করলো ওই সূর্যকে আল্লাহ তাআলা দুনিয়াটাকে সতেজ রাখার জন্য, দুনিয়ার এই নিজামগুলোর মধ্যে যেন সুন্দর করে ফল ফুল হয়, ধানের আবাদ হয়, এরকম মানুষ যেন সুন্দর করে চলাফেরা করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ওই আসমানের মধ্যে সূর্য দিয়েছেন, রাত্রিবেলা তারকা দিয়েছেন, জ্যোৎস্না দিয়েছেন, যাতে মানুষ দিনের বেলা রাত্রির বেলাও এরকম ভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। কিন্তু হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টিকুলের অতি নিকটে আনা হবে, প্রায় 1 মাইল দূরত্বে আনা হবে। 1 মাইল দূরত্বে কেন আনা হবে কিয়ামতের দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে দেখেন 13 লক্ষ মাইল দূরে আছে সূর্য, সেই সূর্যের একটা তাপ রয়েছে, এই তাপের কারণে শরীরটা ঘেমে যায়, মাঝে মাঝে আমরা কাজ করতে পারি না, বিশ্রাম করতে হয়। মানুষগুলো এসি এরকম ঘরের মধ্যে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সৃষ্টিকুলের অতি নিকটে আনা হবে, দূরত্বটা হবে প্রায় 1 মাইল ব্যবধান। কেন? মানব সম্প্রদায় এই যে 1 মাইল দূরত্বে আনা হবে, এই জন্য দুনিয়ার বুকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ দুনিয়ার বুকে এসেছিল সমস্ত মানুষগুলো সেই দিন তাদের শরীরের মধ্যে ঘামতে থাকবে। এই ঘামের কারণে পুরা এরকম দুনিয়াটা ঘামের মাধ্যমে বন্যায় পরিণত হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে বন্যা হলো, দেখেন কারো পুষ মাস, কারো সর্বনাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঘামটা বান্দার আমলের উপরে বিচার হবে। যার আমল ভালো হয়তোবা তার এই ঘামটা হবে টেকনো পর্যন্ত একই পরিমাণ ঘাম। আবার যার আমল একটু খারাপ সেই ব্যক্তিটার ঘামটা হবে কোমর পর্যন্ত ঘাম হবে, মানে পানিটা, ঘামের পানিটা কোমর পর্যন্ত হবে। আবারও যার আমলটা আর একটু খারাপ হবে গলা পর্যন্ত, এবং আরও একটু আমল খারাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুখটার দিকে দেখে দিয়ে বললেন, মুখ পর্যন্ত তার ঘামটা হবে। বলুন নাউজুবিল্লাহ। কি হবে সেদিন? যার মুখ পর্যন্ত ঘাম হবে, তার সাতরানু ছাড়া আর কোনো বুদ্ধি থাকবে না, উপায় থাকবে না। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে কিয়ামত। কিয়ামতের এই বিভীষিকাময় দিনে আমাদের সকলকেই কি করতে হবে, সেটাতে ফেস হতে হবে। মুসলিম শরীফের হাদিস বর্ণনা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূল কি করেছেন, তার উম্মতদেরকে, তার আমলে যে উম্মতগুলো ছিল তাদেরকে ওই পরকালীন জিন্দেগির দিকে কি করেছেন, হিসাব করার জন্য, যে তোমাদের এই জীবনটা, দুনিয়ার এই চাকচিক্যময় জীবন, দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই পাওয়ার, দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই যৌবন, দুনিয়ার এই আহাজারি, কত কি তোমরা দেখছো, এইটাই তোমাদের শেষ নয়। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা পদক্ষেপ এবং সব কিছুর তোমাদেরকে হিসাব দিতে হবে। তাই তোমরা কি করো, এক আল্লাহর ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত করার জন্যই নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছেন, ওই কিয়ামতের ময়দানে যেন আল্লাহর বান্দারা বাঁচতে পারে, হাসরের ময়দানে যেন আল্লাহর বান্দারা বাঁচতে পারে, ওইরকম পুলসিরাত পার হইতে আল্লাহ তাআলার বান্দারা যেন বাঁচতে পারে। প্রিয় ভাইরা,